1971 সালের 17 এপ্রিল জামায়াত নেতা আজহারুল ইসলামের নেতৃত্বে পাকিস্তানি বাহিনীর একটি দল রংপুরের বদরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের প্রায় 10টি গ্রাম ঘেরাও করে। এ সময় গ্রাম থেকে প্রায় 1500 নারী পুরুষকে ধরে এনে ঝাড়ুয়ার বিলে গুলি করে হত্যা করা হয়। একইভাবে পদ্মপুকুর এলাকায় হত্যা করা হয় প্রায় 1000 মানুষকে। আমাকে রাইফেল দিয়ে ডাঙ্গে আমাকে ফেলে দিয়েছে, মাটিতে ফেলে দিয়ে আমাকে গুলি করছে। দুইটি দল দুই দিক থেকে এসেছে। একটি দলের নেতৃত্ব দিয়েছে পার্বতীপুরের অবাঙালি বাচ্চু খান, আর একটি রংপুর থেকে দল এসেছে। এই দলটিতে নেতৃত্ব দিয়েছে রংপুর জেলায় ইসলামী ছাত্র সংঘের তৎকালীন সভাপতি এবং পরবর্তী সময়ে আলবদর বাহিনীর প্রধান এটিএম আজহারুল ইসলাম। বদরগঞ্জে যত হত্যাকাণ্ড ঘটিয়েছে, যত আকাম কুকুম হয়েছে, কখনো তিনি সশরীরে উপস্থিত ছিলেন এবং কখনো তার নির্দেশেই এই সমস্ত দুষ্কর্মগুলা সংগঠিত হয়েছে। কালাচাঁদ এবং চিত্তরঞ্জন রায় সহ কারমাইকেল কলেজের 6 শিক্ষককে স্টাফ কোয়ার্টার থেকে আজহারুল ইসলামের নেতৃত্বে ধরে এনে দমদমা এলাকায় গুলি করে হত্যা করা হয়। সেই সময় ওনার নেতৃত্বে কারমাইকেলের 6 জন বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। রংপুর টাউন হলে নারী নির্যাতন ঘাঁটির মূল হোতাও ছিলেন জামায়াত নেতা আজহারুল ইসলাম। শত শত নারীকে ধরে এনে ধর্ষণের পর হত্যা করে টাউন হলের পাশেই একটি গর্তে ফেলে রাখা হয়। রংপুর শহরে এবং আশেপাশের গ্রাম থেকে সুন্দরী মেয়ে এবং যুবকদের নিয়ে এসে তারা খানসানাদের সহায়তা করার জন্য টাউন হলে নির্যাতন করার জন্য সহায়তা করেছে। মুক্তিযুদ্ধ চলাকালে আজহারুল ইসলাম ইসলামী ছাত্র সংঘের রংপুর জেলা শাখার সভাপতি ছিলেন। পাশাপাশি জেলার আলবদর বাহিনীর প্রধান হিসেবে এসব হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন তিনি।